ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। আর ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। নীলসাগর এক্সপ্রেস ছাড়া অন্য ট্রেনগুলো 10-15 মিনিট বিলম্ব করে ছেড়ে যাচ্ছে। সকাল থেকে 7টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে। ঈদের আগ মুহূর্তে যেভাবে পারছেন টিকিট নিয়ে কিংবা টিকিট ছাড়াই ছাদে চড়ে বাড়ির পথ ধরছেন। এদিকে গতকাল নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণে ভোর থেকে এই পথের যাত্রীরা স্টেশনে লম্বা সময় ধরে অপেক্ষা করেছেন। অবশ্য ট্রান্সশিপমেন্টের মাধ্যমে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ভোগান্তি তো আছে, কম বেশি প্রতিবারই থাকে, এবারও আছে, বাট আমরা যতটুকু আশা করছিলাম ততটুকু এখন পর্যন্ত স্টিল নাও পাইনি। পরিবারের সাথে ঈদ করবো, এখন কষ্ট করে আমরা বাড়িতে যাচ্ছি, এটা আমাদের আনন্দ। ট্রেনের ভিড়ের জন্য আমার অনেক খারাপ লাগছে ভাই, পরিবারের সাথে ঈদ করার জন্য ভাই খুব কষ্ট করে যেতেছি ভাই। চোখে পড়ার মতো লঞ্চে জায়গা পেতে ভোর রাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। টার্মিনালের পন্টনে লঞ্চ থামা মাত্রই ঘরমুখো যাত্রীরা হুড়মুড়িয়ে নৌযানে উঠছেন। গতকাল দুর্ঘটনায় প্রাণহানির পরেও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। যাত্রী পরিপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। ঘরমুখো মানুষ বলছেন, কিছুটা কষ্ট হলেও পরিবারের সাথে ঈদ উদযাপনে স্বস্তি, তুলনামূলক আরামদায়ক যাত্রা, তাই যাত্রীদের লঞ্চ ভ্রমণ পছন্দ। এবার টার্মিনালে আসতে তেমন ভোগান্তি ছিল না বলে জানান যাত্রীরা, তবে লঞ্চের ভাড়া নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রী বুঝে না বিদায় এরকম করতেছে, কিন্তু আমরা তো মাইকিং করতেছি, বোঝাচ্ছি, নিজেরা বাধা দিচ্ছি, কিন্তু তারপরও তো কিছু করতে পারতেছি না। দেশ গ্রামে গেলে একটু আনন্দ ফুর্তি করলে একটু কষ্ট করাই লাগবে, আমি কি করবো। হ্যাঁ, তারপর শান্তি। গাড়ির চাইতে লঞ্চে অনেক ভালো, অনেকভাবেই আমরা যাই। হ্যাঁ, তাই বেশিরভাগ এই লঞ্চে হাঁটা চলা, খাওয়া দাওয়া সবই ভালো ইনশাল্লাহ। সকালে আইসা লঞ্চ পেনে এখন লঞ্চ পাইছি, আল্লাহর রহমতে ভালোই সিট পাইছি, করছি। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস, আর এতে করে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। তবে কিছু যাত্রীদের অভিযোগ, কিছু কিছু বাস নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া আদায় করছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়া জ্বালানি তেল নিয়ে ভোগান্তির কথা জানান তারা। বলেন, ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, আর এতে করে অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে মহাসড়কেও ঘরমুখো যাত্রীর প্রচুর চাপ। গণপরিবহন সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। ভাড়া নিয়ে নৈরাজ্যের অভিযোগ প্রায় প্রত্যেকের। পরিবার, নারী, শিশুদের নিয়ে চরম দুর্ভোগ মাথায় নিয়ে শেষ মুহূর্তের ঈদ যাত্রায় সামিল হচ্ছে হাজার হাজার মানুষ। বাস না পেয়েও বাড়তি ভাড়ার চাপ সামলাতে পরিবার নিয়ে ট্রাক, পিকআপ, ভ্যানে করেও গন্তব্যে রওনা করেছেন অনেকে। গাজীপুরের চন্দ্রামোড় কেন্দ্রিক কয়েক কিলোমিটারের গাড়ি জটলা তৈরি হয়েছে। পথে পথে যাত্রী তোলাই এই যানজটের কারণ। ভাড়া যেখানে আমরা টাকাল যাই সেখানে আজকে টাকালের গাড়ি পাওয়া যাইতেছে না। এর মধ্যে বাইবেল থেকে জামালপুরে ভাড়া 400-450 থেকে 500 টাকা, এখানে 800-900 টাকা ভাড়া চাচ্ছি। যেখানে মানে 500 টাকা ভাড়া, এটা 1400-1500 টাকা। তাহলে আবার সরকার বলতেছে বেল কোনো ভাড়া বেশি না। আমরা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, যানবাহন তো ওরকম পাওয়াই যায় না, তার মধ্যে ভাড়া হয়েছে ডাবল। গাড়ি ভাড়া তো বেশি, অনেক বেশি। বগুড়ার ভাড়া চাই 1000 টাকা, 1200 টাকা। আমাদের সঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। যুক্ত হচ্ছি রাব্বির সঙ্গে। রাব্বি, গতকালকে এক ট্রেন দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার কারণে কিন্তু দীর্ঘ সময় ট্রেনের যে যাতায়াত আসলে নির্দিষ্ট রুটে সেটাও কিন্তু বন্ধ ছিল। তো আজকে সকাল থেকে আসলে কমলাপুর স্টেশনের রেল ছেড়ে যেতে কতটা বিলম্ব হচ্ছে সে বিষয়টি যেমন জানতে চাই, তার পাশে ছাদে চড়ে যাত্রা ঠেকাতে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কর্তৃপক্ষ নিয়েছে কিনা, কি দেখছেন সেখানে?
এখানে যাত্রীদের ঠাসা বলা যায় কমলাপুর রেলওয়ে স্টেশন। অসংখ্য যাত্রী রাত থেকে অপেক্ষা করছেন, বিশেষ করে নীলসাগর এক্সপ্রেসের যে যাত্রীরা রয়েছেন তারা রাতেই এসেছেন। যদিও সেই ট্রেনটি এখন 10:10 ছাড়ার কথা রয়েছে, 6:30 ছাড়ার কথা থাকলেও সেটি এখনোই সে পৌঁছায়নি। এছাড়া অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে, বুড়িমারি এক্সপ্রেস, পারাবত, পাশাপাশি সকল ট্রেনগুলোই আমরা দেখছি যে আধা ঘন্টা দেরিতেই তারা ছেড়ে যাচ্ছে। এখানে আমরা যাত্রীদের বিশেষ করে অভিযোগ শুনছিলাম যে এত পরিমাণ যাত্রী এই ঈদযাত্রায় যাতায়াত করছে যে তারা অনেকে টিকিট কেটেও নির্দিষ্ট সিটে তারা বসতে পারছেন না, ঠাসাঠাসি করে যাচ্ছেন। আবার কেউ ইনস্ট্যান্ট টিকিট কেটেই তারা আসলে ট্রেনে উঠছেন, কেউ ছাদে উঠেছেন, ছাদে অপেক্ষা করছেন। পাশাপাশি এখানে স্টেশনে যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আমরা দেখছি যে দীর্ঘ সারি রয়েছে, মানুষের অপেক্ষার দীর্ঘ যে প্রহর সেটি বাড়ছে। কখন তাদের যেই নির্ধারিত যে ট্রেনটি রয়েছে সেটি প্ল্যাটফর্মে তারা ট্রেনে যাবেন এবং বাড়ি পৌঁছাবেন, সেই অপেক্ষাটা যেমন রয়েছে, পাশাপাশি অনেকটা দুশ্চিন্তাও রয়েছে যে কারণ এই যে দুর্ঘটনা ঘটেছে বিশেষ করে উত্তরবঙ্গের গ্রামে অর্থাৎ পঞ্চগড়গামী যেই ট্রেনটি রয়েছে সেটি সময় মতো আসছে না। আমরা দেখছি একতা এক্সপ্রেস যেটি রয়েছে সেটিও এখানে বিপর্যয় হয়েছে, বিকেলে সেটি ছাড়বে, যদিও ছাড়ার কথা ছিল 10টার পরপর সময়ে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে ট্রেনের যে যাত্রাটি রয়েছে সেটি সুখের না হলেও তারপরও যারা এখানে ঘরমুখ মানুষ রয়েছেন তারা বাড়ি যাচ্ছেন, বাড়ি যাওয়ার যে আনন্দ সেটিও রয়েছে, চোখে মুখে যেমন স্পষ্ট রয়েছে, ক্লান্তির ছাপও রয়েছে। কারণ অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করছেন বসে বসে, পরিবারের স্বজনদের নিয়ে, ছোট শিশুরা রয়েছেন, বৃদ্ধরা রয়েছেন। এই যার কারণে আমরা দেখছি যে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে বলা যায় যে ক্লান্তি সুখ সব কিছু মিলিয়েই আজকের এই দিনটি তারা অপেক্ষা করছেন। একদিন পরে যেহেতু ঈদ, সেক্ষেত্রে পরিবারের পরিজনদের সঙ্গে যাতে সুন্দর করে ঈদ কাটাতে পারেন সেই অপেক্ষাটা রয়েছেন। আমরা বেশ কিছু ট্রেন দেখেছি সকাল থেকে 2-1টি ট্রেন 10 মিনিট করে বিলম্বে ছাড়লো, এরপর থেকে আসলে সেই যাত্রা বিরতিটা আসলে বাড়ছে, আধা ঘন্টা গিয়ে পৌঁছেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বুড়িমারি এক্সপ্রেস ছেড়েছে, সেটি যেমন 3 মিনিট আগে ছেড়ে গিয়েছে, পরবর্তীতে আমরা আরও একটি দেখলাম যে ট্রেন সেটি আরও আধা ঘন্টা পরে ছেড়ে গিয়েছে। অর্থাৎ এই যে মিশ্র যাত্রার বিলম্বের সময়টি রয়েছে সেটি কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে রয়েছে। তবে এখানে আমরা দেখেছি যে বিশেষ করে নীলসাগর এক্সপ্রেসওয়ে যে 3টি বগি ছিল অতিরিক্ত, সেই বগি এই দুর্ঘটনার কারণে থাকবে না, সে কারণে 3টি বগি যারা টিকিট কেটেছিলেন তাদের টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে মাইকিং করা হয়েছে। যার কারণে এখানে যারা সকাল থেকে অপেক্ষা করছেন তারা টিকিট ফেরত দিয়ে টাকা নেওয়ারও চেষ্টা করছেন। তবে সব মিলে বলা যায় যে ঈদের যে যাত্রাটি রয়েছে সেটি কমলাপুর রেলওয়ে স্টেশনে দিন যত গড়াচ্ছে যাত্রীদের চাপও বাড়ছে, দূরপাল্লার যাত্রী পাশাপাশি নারায়ণগঞ্জের যাত্রীরও রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই স্টেশনটি একেবারে আনন্দমুখর পরিবেশ থাকলেও দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, দুশ্চিন্তাও রয়েছে যে তারা অনেকে আদৌ বাড়ি যেতে পারবেন কিনা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন এবং জানাচ্ছিলেন সেখানকার যে যাত্রী চাপ তার খবরাখবর। এবার আমরা আসলে আমাদের আরও দুজন সহকর্মী আছেন, তাদের কাছে চলে যেতে চাই। রাব্বি সিদ্দিক আছেন আমাদের সাথে সদরঘাট থেকে, এছাড়াও গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন বিজয়। তবে শুরুতে চলে যেতে চাই সদরঘাটে, সেখানে আছেন রাব্বি সিদ্দিক। রাব্বি, গতকালকের একটা ভিডিও যেটি আসলে আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনার ভিডিও আমাদের সবার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যায়। আসলে জানতে চাই যে এখনও আপনি আসলে সদরঘাটে নৌকা দিয়ে লঞ্চে ওঠার যে প্রবণতা সেটা দেখছেন কিনা, তারা সচেতন হয়েছে কিনা মূল বিষয় যেটি, এবং কেমন দেখছেন এই মুহূর্তে সদরঘাটের যাত্রী চাপ, সেই বিষয়টিও জানতে চাই আপনার থেকে। তারা কিন্তু জানে না সদরঘাটে কি ঘটেছে, এখানে যে প্রাণহানি হয়েছে বা দুর্ঘটনা হয়েছে সে খবরটি তাদের কাছে নেই, এবং সে কারণে আসলে সতর্ক না, ঝুঁকি নিয়েই তারা যাচ্ছেন। আমার পেছনে যে দেখছেন ফারহান 6, এই লঞ্চটি আরও ঘন্টাখানেক আগে ভরে গেছে এবং দেখেন লঞ্চটি কিন্তু যাত্রী বোঝাই করা, কিন্তু আরও যাত্রী নেবার জন্য এই লঞ্চটি এখনও ঘাটে আছে এবং এটি তদারকি করা যার দায়িত্ব তারাও কিন্তু ঠিকভাবে দায়িত্ব পালন করছে না। লঞ্চটি এখন বলছে যে তারা 9:30টার পর এই ফারহান 10 এই লঞ্চটি ছাড়বে। এখানে ফারহান 10-এর যাত্রীরা আছেন। এটা কখন ছাড়ার কথা ছিল? ছাড়ার কথা ছিল ভাই 10:30টায়, এখনও ছাড়ে নাই। আমি গুলশান 1 থেকে এসেছি সকাল 6টা বাজে সিএনজি দিয়ে। ওরা যাত্রীদেরকে ভুয়ান্তি করছে, প্রথম বলছিল এটা মনপুরে হাতিয়া যাবে, ওরা তো তারপর আমাদেরকে উঠেছে, উঠায় নাই বাট নামা দিয়ে পরে সর্বশনে লাগাইছে, সর্বশনে যাত্রী উঠেছে, আমাদেরকে ওরা হরানিয়েছে। এরকম অনেক লোক আছে, এখন যাবে বেত্তা
আমি হাকিমুদ্দিন যাত্রী, ওদের কথা শিডিউল ছিল যে লঞ্চ যদি কানায় কানায় পরিপূর্ণ ভর্তি হয় তাহলে ওরা ছেড়ে যাবে। 8টার কথা বললে এখন 9:30 আবার শিডিউল দিছে, মানে একটার পর একটা চেঞ্জ করতেছে। এদিকে কোনো ধরনের নো পুলিশ টুলিশ কাউরি দেখতেছি না, সব ধরনের যত অনিয়ম আছে সমস্ত কিছু করতেছে। এদিকে মাত্র নো পুলিশ আইসা কি জানি কথা বলে চলে গেছে। আপনিও কি এটা যাত্রী? কালায়া না, কালায়া লঞ্চ তো ভিড়েছে। হ্যাঁ, কালায়া লঞ্চ না, কালার লঞ্চ ঘাটে আছে, এখন সমস্যা হয় নাই, খালি আছে, উঠবো এখনই আমি আইসে বুঝছি খবর। আসলে এই যাত্রীরা কিন্তু বলছেন যে তাদের ভোগান্তি হচ্ছে নির্ধারিত সময়ে, যদিও নির্ধারিত সময় বলতে লঞ্চ ভরে গেলেই লঞ্চটি ছেড়ে যাবে এমন নিয়মিত দেওয়া আছে, কিন্তু সেই নিয়মটিও কিন্তু প্রতিপালন করছে না লঞ্চ মালিকরা। সদরঘাট থেকে রাব্বি সিদ্দিক যুক্ত ছিলেন। এবার গাবতলী বাস টার্মিনালে যেখানে আছেন হাসিবুল করিম বিজয়। দূরপাল্লার বাসগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে? পর্যাপ্ত বাস আছে কিনা টার্মিনালে, কি দেখছেন? মশিউর, দূরপাল্লার বাসগুলো কিন্তু ঠিক সময় ছেড়ে যাচ্ছে, তবে কিছু কিছু বাস কিছুটা বিলম্ব করছে। তারা অনেক যাত্রী হয়তো দেরি করে আসছে, এজন্য হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে। তবে বিগত দিনগুলোর তুলনায় আমি যদি দেখাতে চাই, আমার পেছনেই বিগত দিনগুলোর তুলনায় কিন্তু যাত্রী চাপ বেশ লক্ষ্য করা যাচ্ছে। এবং অনেকেই যারা কর্মজীবী মানুষ রয়েছে, যারা প্রাইভেট চাকরি করেন, তারা কিন্তু কিছুদিন আগে গতকালকে অথবা আজকে ছুটি পেয়েছে, তারা কিন্তু আজকে যাচ্ছে। তবে বেশিরভাগ মানুষ যারা কর্মজীবী আছেন তারা কিন্তু পরিবারের আগের সদস্যদের যারা রয়েছে তাদের অনেককেই আগে ভাগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালের পরিস্থিতি যদি বলি যে পর্যাপ্ত বাস রয়েছে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি, পাশাপাশি যাত্রীর সংখ্যাও বেশ চোখে পড়ার মতো। তবে কিছু কিছু যাত্রীর সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে গত এই বছর কিছু কিছু বাসে কিছুটা বেশি ভাড়া দাবি করা হচ্ছে এবং সেই বাসগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা নজরদারি করছে এবং টার্মিনালের ভেতরেও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। তারা মূলত কোনো বাস যেন বেশি ভাড়া আদায় করতে না পারে সেদিকে তৎপর রয়েছে। তারপরেও আমরা বেশ কিছু অভিযোগ পাচ্ছি আসলে বেশি ভাড়া আদায় করার। তবে এখন পর্যন্ত আসলে তেমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ভাড়া নিয়ে এমনটা আমরা লক্ষ্য করতে পারিনি। তবে দূরপাল্লার বাসের পাশাপাশি যদি বলি যে কিছু কিছু লোকাল বাস রয়েছে, যে এই বাসগুলোতে কিন্তু অনেকেই ভেঙে ভেঙে যাচ্ছেন এবং কিছু কিছু লোকাল বাস রয়েছে যারা পাটুরিয়া ঘাট পর্যন্ত যাচ্ছেন, পাটুরিয়া ফেরিঘাটটি যে রয়েছে সেই ফেরিঘাটে যাচ্ছেন এবং সেখান থেকে অনেকেই ভেঙে ভেঙে আসলে যাচ্ছেন, অনেকে বাসে সিট পাচ্ছেন না এমনটাও আমরা শুনতে পাচ্ছি। তবে যাত্রী চাপ বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং যাত্রা বেশ স্বস্তিরই বড় চলে, রাস্তায় খুব একটা বেশি যানজট নেই বললেই চলে আপাতত। মশিউর, আমাদের সাথে বিজয় যুক্ত ছিলেন গাবতলী থেকে, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা। এবং আমরা একটু চলে যেতে চাই গাজীপুরে, সেখানে আছেন পলাশ প্রধান, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মহাসড়কের পরিস্থিতি জানাবেন পলাশ প্রধান, এবং সকালের কি যানজট দেখা যাচ্ছে কিনা? পলাশ, আমি আপনার থেকে আসলে জানতে চাচ্ছিলাম যে এই সকাল সকাল সেখানে গাজীপুরে অর্থাৎ যানজট দেখতে পাচ্ছেন কিনা? কয়েকটি পয়েন্টে, তবে এই যে যাত্রীরা সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে লোকারণ্য, তারা বিভিন্ন জেলা যাবে, সেই বিভিন্ন জেলা যাওয়ার জন্য অপেক্ষামান রয়েছে। তারা বলছে সকাল থেকেই তারা অপেক্ষা করছে কখন তার কাঙ্ক্ষিত পরিবহনটি আসবে। তবে এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরও তারা যে কাঙ্ক্ষিত যে গাড়ি সেটি পাচ্ছে না। তারা বলছে যে যেখানে ভাড়া ছিল 250 থেকে 300 টাকা, সেখানে বাড়ানো হচ্ছে আজকে এই পর্যন্ত 1400-1500 টাকা পর্যন্ত, অর্থাৎ গতকালকে ছিল সেটি 1200 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে 4 গুণ 5 গুণ বাড়িয়ে দেওয়ার পরেও কিন্তু তারা সেই পরিবহনটি পাচ্ছে না। অর্থাৎ বলা চলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখন রাজধানী আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা চান্দনা পর্যন্ত লোকারণ্য। অর্থাৎ গতকাল থেকে এক যুগে যেহেতু শিল্প ছুটি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু গ্রামের বাড়িতে নিজ নিজ গন্তব্যে যাবে। সেক্ষেত্রে সকাল থেকে আমরা দেখেছি এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু তারা অবস্থান নিচ্ছে। এখানে ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশ আমরা দেখছিলাম যে স্বেচ্ছাসেবীরও কাজ করছে, অর্থাৎ তাদেরকে যে নির্দিষ্ট যে গাড়িতে তাদেরকে উঠিয়ে দিবে সেটিও কিন্তু আসলে নেই। অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি, তারা বলছে যে গত 2 দিন যাবৎ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল যে পরিবহনগুলি গিয়েছিল সেটি ফিরতি না আসার কারণেই রাজধানী
রাজধানী থেকে যে আসলে মানুষগুলি তারা বিভিন্ন জেলা যাবে সেটা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তবে একটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই মহাসড়ক দিয়ে কিন্তু 31টি জেলার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে বিভিন্ন জেলা যাওয়া হয়, যেই কারণে কিন্তু একটু চাপ অন্যান্য সড়ক মহাসড়কের চেয়ে একটু বেশি। সেক্ষেত্রে বলবো যে এই যে মানুষগুলো বিভিন্ন জেলা যাবে, যে যাওয়ার জন্য মূলত পর্যাপ্ত পরিমাণে এখন পরিবহন না থাকার কারণে তাদের এই সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে। তবে পরিবহন সংশ্লিষ্ট এবং ট্রাফিক বিভাগ বলছে যে এটি দুপুর নাগাদ এই চাপ থাকার সম্ভাবনা রয়েছে, দুপুরের পর হয়তোবা এটি অনেকটাই ফাঁকা হয়ে যাবে এমনটা প্রত্যাশা করছে। তবে এখানে যে যাত্রীরা রয়েছে, আমরা একাধিক যাত্রীর সাথে কথা বলছি, তারা বলছিল যে যে কোনো উপায় হোক, লোকাল বা দূরপাল্লা পরিবহন হোক, তারা যেন সঠিক সময় অর্থাৎ আজকে যেন তারা তাদের নিজ নিজ গন্তব্যে গিয়ে যেন আসলে তারা তাদের পরিবার পরিজনের সাথে যেন ঈদ করতে পারে এমনটাই প্রত্যাশা করছে। তবে এখানে যে অধিক ভাড়া নিচ্ছে এটি নিয়ে কিন্তু আসলে তাদের কোনো তেমন কোনো ক্ষোভ বা তেমন কোনো বড় কোনো অভিযোগ নেই। আমাদের সঙ্গে পলাশ প্রধান যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন গাজীপুর থেকে সেখানকার সবচেয়ে